হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। পশ্চিমবঙ্গে এখন একটা আলোচিত স্কিম বাংলা যুবসাথী। এই স্কিমের আন্ডারে পশ্চিমবঙ্গ সরকার 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত পশ্চিমবঙ্গের সকল শিক্ষিত যুবক যুবতীদের মান্থলি 1500 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে। এই স্কিমটি 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চালু আছে। এটি অফলাইনে ক্যাম্পে এবং অনলাইনেও ফর্ম ফিল আপ করা হচ্ছে। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আমরা ফার্স্টে গুগলে বাংলা যুবসাথী বলে সার্চ করব। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাপ্লিক্যান্ট লগ ইন সেকশন অ্যাপিয়ার হবে। এখানে আমরা মোবাইল নাম্বার ক্যাপচা ফিল করার পরে ওই মোবাইলে হচ্ছে যে একটা ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পরে ওটিপিটা আমরা সাবমিট করব। তারপর হচ্ছে নিউ একটা যে পেজ ওপেন হবে, সেই পেজে মেনলি যে বেসিক ডিটেলসগুলো আমাদের ফিল আপ করতে হবে। ওটিপিটা হচ্ছে লিখলাম, তারপর হচ্ছে সাবমিট করার পরে আমাদের নতুন পেজ অ্যাপিয়ার হবে। সেখানে আমাদের যে বেসিক ডিটেলসগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। তো ফার্স্টে আমাদের এখানে ফিল আপ করতে হবে আধার নাম্বারটা। আধার নাম্বারটা হচ্ছে 12 ডিজিটের নাম্বার, সেটা হচ্ছে ফিল আপ করা হলো। তারপর আমাদের যে নেক্সট অপশন আসবে অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা ক্লিক করলাম। তারপর হচ্ছে নেক্সট যাদের মিডল নেম থাকবে, মিডল নেম লেখার পরে হচ্ছে লাস্টে মানে টাইটেলটা আমাদের লিখতে হবে। তো হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটা মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। আর কারো যদি ইমেল আইডি থেকে থাকে তবে তোমরা ইমেল আইডি এখানে পাশে লিখবা। তারপর হচ্ছে নেক্সট চলে আসে যে লিঙ্গ, মেল ফিমেল না আদার্স, সেটা ক্লিক করার পরে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে। ডেট অফ বার্থ আমরা ড্রপ ডাউন মেনু থেকে আমরা চুজ করলাম। তারপরে হচ্ছে নেক্সট যে আমাদের অপশান আছে সেটা আছে যে অ্যাপ্লিক্যান্টের ফাদার নেম মাদার নেম। এখানে হচ্ছে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম লিখতে হবে। তারপর হচ্ছে যে মাদার নেম, আর যদি কোনো স্ত্রী বা স্বামী থেকে থাকে তবে হচ্ছে স্পাউস নামে এটা লিখতে হবে। তারপরে হচ্ছে যে ম্যারিটাল ক্যাটাগরি, কোন ক্যাটাগরি বিলং করছে, জেনারেল, এসসি, এসটি না ওবিসি। তুমি যদি ক্যাটাগরি চুজ করো তবে সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড না ম্যারিড, বিবাহিত না অবিবাহিত, সেটা ক্লিক করার পরে আমাদের বেসিক যে ডিটেলস অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। ফার্স্টে এখানে অপশান আছে হাউস নাম্বার। এই হাউস নাম্বারটি ভোটার লিস্টে এটা থাকে, লেখা থাকে ওটা। তারপর হচ্ছে গ্রামের নাম, পোস্ট অফিস, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট চুজ করার পরে আমাদের অপশন আসবে যে কোন ব্লকের মধ্যে আমরা বিলং করছি। ব্লকটা হয়ে গেল, তারপর হচ্ছে পুলিশ স্টেশন। সেই পুলিশ স্টেশন ক্লিক করার পরে আসবে যে কোন গ্রাম পঞ্চায়েত নাম, তোমরা কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিলং করছো, স্থায়ী বাসিন্দা, সেটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে পিনকোডটা এখানে লিখতে হবে, যেটা পিনকোড আছে তোমাদের। তারপর হচ্ছে যে মাধ্যমিক যে এক্সাম দিয়েছিলে কোন বোর্ড থেকে, সে বোর্ডের নামটা লিখতে হবে। আর রোল রোল আর নাম্বার এবং ইয়ার, কোন ইয়ারে তুমি হচ্ছে মাধ্যমিক পরীক্ষাটা পাস করেছিলে। এই রোল নাম্বারটা, ইয়ারটা হচ্ছে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা মার্কশিট সেটাতে লেখা থাকে। তারপর হচ্ছে যে ম্যাক্সিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশান, সর্বোচ্চ কত অবধি পড়াশোনা করেছে সেটা হচ্ছে লিখতে হবে। এবং হচ্ছে এখন তার যে স্ট্যাটাস, মানে এখন কী করছে এখন, যদি কেউ যদি ব্যবসা করে ব্যবসা লিখতে হবে, কেউ অ্যাসপিরেন্ট হলে অ্যাসপিরেন্ট বা চাকরি যদি আনএমপ্লয়েড থাকে আনএমপ্লয়েড। তারপরে এখানে অপশান আসছে যে ব্যাংকের নাম, তারপর হচ্ছে ব্যাংকের যে ব্রাঞ্চ, সে ব্রাঞ্চের নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বারটা একটু সাবধানে লেখা ভালো। একটু অ্যাকাউন্ট নাম্বার লেখার পর তারপর হচ্ছে যে আইএফএসসি কোড এখানে লিখতে হবে। আইএফএসসি কোড লেখা হলে আমরা এখানে সাবমিট ক্লিক করব। এটা পরে একটা নতুন যে আমাদের যে ডকুমেন্ট
আপলোডের একটা সেকশন বের হয়েছে। এখানে হচ্ছে মেনলি মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের ফার্স্ট পেজের হচ্ছে ব্যাংকের ফার্স্ট পেজ, তারপরে হচ্ছে যে যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তো কাস্ট সার্টিফিকেট, তারপরে হচ্ছে যে ছবি আর হচ্ছে সিগনেচার। সিগনেচার আর ফটোটা 50 কেবির মধ্যে জেপিজি বা পিএনজি ফাইল থাকতে হবে। আর যে বাকি ডকুমেন্টগুলো 300 কেবির মধ্যে পিডিএফ ফাইল করে রাখতে হবে এটা। আর মেনলি সাইজ কমানোর জন্য পিআই 7 ইমেজ টুল অ্যাপ্লাই করতে ইউজ করতে পারো গুগলে গিয়ে। ভালো একটা ওয়েবসাইট যেখানে তুমি হচ্ছে স্পেসিফিক কেবির আন্ডারে তোমাকে ওটা রিডিউস করে দেবে ওটা। এখানে যে স্পেসিফিক যে ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলো হচ্ছে পরপর দেওয়া হচ্ছে। ফার্স্টে আমরা দিলাম এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো বা মার্কশিট। ওকে করার পর যে আমাদের সাকসেসফুলি সাবমিট সেভ হয়ে যাচ্ছে ওটা। তারপর হচ্ছে আধার কার্ড দেবো, তারপর ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, কাস্ট সার্টিফিকেট, তারপর হচ্ছে ছবি, তারপর সিগনেচার। এগুলো হচ্ছে পরপর আপলোড করা হচ্ছে। তারপর হচ্ছে যখন ডকুমেন্ট সাবমিটের অপশন আছে সাকসেসফুলি। তুমি যে ডকুমেন্টগুলো আপলোড করলা, তুমি এখানে পাশে যে রাইট সবুজ কালিতে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে তুমি দেখতে পারো তোমার যে ডকুমেন্ট আপলোড করলা সেটা। অনলাইনে অ্যাপ্লিকেশনটা সন্ধ্যা মানে রাত্রি 7টা থেকে সকাল 9টা অবধি অ্যাপ্লাই করা যাবে অনলাইনে। তারপরে হচ্ছে 10টা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা অফলাইন হচ্ছে ক্যাম্পে। অনলাইনের জন্য রাত্রি 7টা থেকে সকাল 9টা অবধি টাইম আছে। এর বাইরে তুমি করতে গেলে অ্যাপ্লাই করা যাবে না। এই যুবসাথী অ্যাপ্লিকেশনটা 26 তারিখ অবধি নির্ধারিত করা হয়েছে। এই তারিখের মধ্যে তুমি অনলাইনে বা অফলাইনে তুমি অ্যাপ্লাই করে নিতে পারবা। এই যে ডকুমেন্টগুলো দিয়েছি সেই ডকুমেন্টগুলোতে সেলফ অ্যাটেস্ট করা আছে। এই ডকুমেন্টগুলো কী করে স্ক্যান করবা? মোবাইলে একটা অ্যাডোব স্ক্যানার বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপে গিয়ে তুমি এখানে স্ক্যান করতে পারো। ভালো একটা অ্যাপ। সবগুলো প্রায় আপলোড করা হয়ে গেছে। তারপরে সাবমিটে আমরা ক্লিক করব। তারপরে একটা চেক বক্স আছে, সেই বক্সটা আমাদের ক্লিক করতে হবে, ক্রাইটেরিয়া রিলেটেড ওটা। তারপরে হচ্ছে সাবমিট করার পরে আমাদের ফার্স্ট ফাইনাল সাবমিট হয়ে গেল। তারপরে আমাদের অ্যাপ্লিকেশন